আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তারাই কোরআন থেকে হেদায়েত পায় যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এবং নামাজ কায়েম করে। আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, দান করে। একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে বলেছেন। যারা দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারে প্রসারে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পথে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের বেহিসাব রিজিক দান করেন, তাদের রিজিক আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এটার শুকরিয়া আদায় করার জন্যে তোমরা যদি তোমাদের এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব। আর যদি কৃপণতা করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ আমি দেই, আর আমার পথে ব্যয় না করে তোমরা যদি সম্পদ কুক্ষিগত করে রাখো, তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু কঠিন। প্রিয় দ্বীনি ভাইরা, মুসলমান ভাইরা, সম্পদ আপনার আমার কাছে চিরদিন থাকবে না। একদিন আপনাকে আমাকে সম্পদ রেখে চলে যেতে হবে। যদি এরকম দ্বীনি প্রতিষ্ঠানে আমরা আমাদের সম্পদ দিয়ে যেতে পারি, এটা চিরস্থায়ী থাকবে। এবং সদকায়ে জারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ দুনিয়ায় থাকাকালীন যদি সদকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাও, তাহলে দ্বীনি প্রতিষ্ঠান যেটা চিরস্থায়ী থাকবে, এটি একটি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, এখানে দান করলে এটা চিরদিন থেকে যাবে। যতদিন পর্যন্ত থেকে যাবে ততদিন পর্যন্ত আপনিও আমিও আমরা কবরে বসে বসে এর সওয়াব আমাদের আমল নামায় জমা হবে। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার সম্পদ আমরা ভালো পথে এই দ্বীনি কাজে, মহিলা মাদ্রাসার কাজে আমরা যদি দিতে পারি, ব্যয় করতে পারি, এটা আপনার আমার দুনিয়ার জীবনেও কাজে আসবে, পরকালীন জীবনেও বিপদের মুহূর্তে যেদিন আপনার আমার সন্তান, পিতামাতা, স্ত্রী, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, সেই দিন এই সম্পদ আপনার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমার ছোট ভাই হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, আমি প্রায় দেখি উনি একটা মসজিদে খেদমত করেন, আবার সেখান থেকে মাদ্রাসার সমস্ত বাজারঘাট, বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা এগুলি করে থাকেন। পাশাপাশি একটু আগেও এসে দেখলাম যে মিস্ত্রিদের সাথে তিনি নিজেও কাজ করছেন। এই যে চেষ্টা, তার এই কষ্ট, এই পরিশ্রমের মাধ্যমে তিনি এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চান। এজন্যে আপনার আমরা আমাদের যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আমরা এখানে আর্থিক সহযোগিতা দান করার চেষ্টা করি। এখানে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এটা হলো বিকাশ নম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমি হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন। আমি বর্তমান দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার জিম্মাদারিতে আছি। আমি প্রথমে হেফজ শেষ করছি, এরপরে মাওলানা পড়ছি। এরপরে আমি মনে করলাম যে আসলে একটু বাংলা জানার প্রয়োজন। আমি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে আমি জুওলজিতে অনার্স করেছি এবং ফাজিল করতেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পড়াশোনা সম্পূর্ণ করেছি। আপনারা জানেন আমি দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার জিম্মাদারিতে অনেক দিন ধরে আপনাদের এই মাদ্রাসার খেদমতে আছি নিয়োজিত। এরপরে আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রথমে আমরা 6 জন নিয়ে আমরা শুরু করছিলাম মাদ্রাসার কার্যক্রম। এরপর আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটা ভাড়ায় ছিল। এরপরে 7 জন যখন হয়ে যায় তখন মনে করলাম আমাদের একটা বড় বিল্ডিংয়ের প্রয়োজন। এরপরে রতনপুর আমরা এসে একটা বড় বিল্ডিং নেওয়ার পরে সেখানে 100-র অধিক ছাত্রী হয়ে যায়। এরপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের মাদ্রাসাটা একটা স্থায়িত্বর প্রয়োজন। এরপরে আমরা মোস্তাসিন চাচার সাথে যোগাযোগের পরে আমরা এই জায়গাটা মাদ্রাসার নামে রেজিস্ট্রি করার পরে এখানে মাদ্রাসার কার্যক্রম চলতেছে। আপনারা সকলে দেখতেছেন এই যে মাদ্রাসার কার্যক্রম চলতেছে। এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এরপরে প্রতিষ্ঠানটা আপনারা জানেন আমাদের এখান থেকে 10টার অধিক হেফজ সম্পূর্ণ করেছে। আমরা জামাতখানা খুলতে সক্ষম হয়েছি কুদুরি জামাত পর্যন্ত।
আমাদের ঢাকা বোর্ডের আওতায় আছে বেফাকুল মাদারিস আল আরাবিয়া, যেটা বাংলাদেশের সুনামধন্য বোর্ড, সেই বোর্ডের আওতায় আছি আমরা। এরপরে আমাদের হেফসখানা আছে হুফাজুল কোরআন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে সুনামধন্য একটা বোর্ড, সেই বোর্ডের আওতায় আছে। আপনারা জেনে আরও অত্যন্ত খুশি হবেন, গতবার পরীক্ষায় আমাদের প্রায় 3 জন ছাত্রী মুমতাজ পেয়েছে। আশা রাখি এবার আমাদের 5 জন মুমতাজ পাবে, এই আশা নিয়ে আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠানে 7 জন আমরা শিক্ষিকা দিয়ে পরিচালনা করি। এরপরে আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে আপনাদের অত্র অঞ্চলে অনেক গরিব মেধাবী ছাত্রীদেরকে আমরা পড়াশুনো করিয়ে এবং প্রত্যেকটা বাচ্চাকে শুধু পড়াশুনো না, পাশাপাশি নৈতিক শিক্ষা, এরপরে মানবিক শিক্ষা, মানুষ যাতে একটা পরিবারে যে একটা সংসারে যে কিভাবে তার রান্না, কিভাবে তার আচার আচরণ ব্যবহার, মানুষের সাথে মত বিনিময়, সব কিছু কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেই। এরপরে শুধু কর্মদক্ষতার দিক দিয়েও যদি দেখেন আপনি, আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা সেলাই কাজ বলেন, রান্না বাড়া বলেন, কম্পিউটার চালানো বলেন, সব কিছু আমরা তাদেরকে আমরা শিক্ষা দেই। এখানে প্রত্যেকটা শিক্ষিকা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে এই পর্যন্ত এগিয়ে আসছে। আমি প্রত্যেকটা শিক্ষিকাকে সার্বিকভাবে ভালো কামনা করি যে তারা কঠোর পরিশ্রম করে আমাদের প্রতিষ্ঠানটা আজকে কালীগঞ্জের ভিতরে একটা সুনাম খ্যাতি ছড়িয়েছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের প্রতিষ্ঠানে প্রায় 14 জন বাচ্চা যারা এতিম অসহায়, তাদেরকে আমরা ফ্রি খাওয়া দাওয়া পরিবেশনা করি। শুধু তাই নয়, তাদের বছরে আমরা জামা কাপড় এবং তাদের কোরআন শরীফ বই সব কিছু আমরা মাদ্রাসা থেকে ব্যবস্থা করি। এরপরে আমাদের অনেক মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ভাই আছে, অনেক তারা আমাদের প্রতিষ্ঠানে অনেক ডোনেট করে এবং তারা থেকে তাদের কোরআন শরীফ বই, এরপরে আপনার খাওয়া দাওয়ার এই সমস্ত আসবাবপত্র তারা অনেক সময় ডোনেট করে থাকে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে প্রতিষ্ঠানে আমাদের এই ছাত্রী, এদের অনেক এতিম মিসকিন অসহায় অনেক ছাত্রীর মুখ থেকে আমি শুনেছি যে হুজুর আপনার মাদ্রাসায় যেমন খাবার পরিবেশন করা হয়, আমরা বাড়িতে যেও এরকম খানা খাইতে পারি না। আমি তখন খুবই দুঃখ লাগে আমার এই বাচ্চাদের জন্য, যে তাদের বাড়িতে তারা কেমনভাবে খায়। আর আমরা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি আমরা ভালো মানের খাবার দেওয়ার জন্য। সকালে ডাউল থাকে, এরপরে ভাজি থাকে কোনো সময়, দুপুরে আমরা প্রায় সাজে 3 দিন 4 দিন মাছ দেই, 2 দিন গোশ দেই, এরপরে রাতে সবজি থাকে। তো যাই হোক, এভাবে আমাদের প্রতিষ্ঠান চলতেছে। এরপর অনেক সময় দেখা যায় বাচ্চাদের ছুটি দিলে তারা বাড়িতে যাইতে চায় না, কারণ কি তাদের খাওয়া দাওয়া চলাফেরা, আমাদের যারা ওস্তাদগণ আছে, যাদের বড় খালাম্মা আছে, ওদেরকে মায়ের আদর আচার আচরণ যেভাবে দেয় একটা সন্তানকে, ঠিক সেইভাবে দিয়ে তাদেরকে আঁকিয়ে ধরে রাখে। গত কয়েকদিন আগে একটা রিসেন্টলি ঘটনা, আমাদের এখান থেকে বন্দিপুর বাড়ি তামান্না ইসলাম বলে একটা ছাত্রী হেফজ শেষ করছে, কিন্তু সে মাদ্রাসায় যাইতেছে না, শুধু কান্নাকাটি করে। তার বাবা জিজ্ঞাসা করে তুমি যাইতে চাও না কেন? বলছে যে আমার খালাম্মুর সাথে বা ছাত্রীদের সাথে এই মাদ্রাসার সাথে এত একটা গভীর সম্পর্ক জড়িয়ে গেছে যে আমার এখান থেকে যাইতে ইচ্ছাই করে না। বলছে বাবা আমার এখানেই শেষ করতে দেন, এখান থেকে আমি মাওলানা পড়বো, এরপর আমি এখান থেকে বের হয়ে যাব। তো যাই হোক, এমনভাবে প্রত্যেকটা ছাত্রীকে আমরা আদর এবং যত্ন সহকারে স্নেহের সাথে আমরা জড়িয়ে রাখতে চাই। এরপরে আপনারা প্রত্যেকটা ছাত্রী, একটা ছাত্রী যখন নতুন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার মন মানসিকতা কিন্তু এক থাকে না, তাদেরকে অনেক সময় অনেক কথা দিয়ে, এরপরে আদর করে, এরপরে মায়া মমতা দিয়ে তাদেরকে রাখতে হয়। ঠিক এই ভূমিকাটা এই প্রতিষ্ঠানের বড় খালাম্মু অনেক পালন করে। আমি তাকে অনেক শ্রদ্ধা জানাই যে এই ভূমিকা পালন করার জন্য। যাই হোক, আপনারা অত্যন্ত খুশি হবেন। আমাদের প্রতিষ্ঠানটা আমাদের দাওরা হাদিস পর্যন্ত খোলার ইচ্ছা আছে। এখানে একটা দিনে মারকাজ, আমি বিশ্বাস করি আমি যদি একটা মা ভালো দিতে পারি তাহলে একটা সন্তান ভালো হবে, আর একটা মা যদি ভালো হয়, আর এরকম করে প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা সৎ মা এবং নেককার মা যদি চলে যায়, ইনশাল্লাহ আগামীতে এই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন, আমি এটা বিশ্বাস করি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম যারা এখানে পড়াশুনো করছে আর যারা পড়াশুনো করায়। অর্থাৎ আপনারা জানেন যে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যারা শিক্ষা নেয় আর যারা শিক্ষা দেয় তাদেরকে সবথেকে উত্তম বলেছেন। এখন এই উত্তম মানুষ, ভালো মানুষদেরকে আপনারা যদি একটু খেদমত করতে পারেন, এটা আমি মনে করি আপনাদের জন্য অনেক ধন্য। এজন্য অত্র প্রতিষ্ঠান কাজ চলতেছে। এখনো আমাদের দীর্ঘদিন প্রায় 1 মাসের অধিক মিস্ত্রি কাজ করতেছে। এখানে আমাদের পরিকল্পনা আছে যে হেফজখানা চলতেছে, এটা 2 তলা করার। পিছনে আমাদের বড় বিল্ডিং হবে, সেখানে দাওরা হাদিস পর্যন্ত খুলতে হবে। আমাদের এই সামনে পরিকল্পনা আছে। আমাদের কালীগঞ্জ থানায় বেফাকের বোর্ড আমাদের এই মাদ্রাসায় আনার একটা পরিকল্পনা চলতেছে। তো যাই হোক, আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, তাহলে আমরা আরও এগোতে সক্ষম হব। আমি আশা রাখি প্রত্যেকটা আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন, আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনারা দিতে পারেন এবং আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আছে 01788 65 37 86। এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমাদের পিছনে আপনারা দেখতেছেন এই সাইনবোর্ডে যে নাম্বার আছে, এই নাম্বারেও আপনারা দিতে পারেন 01788 65 37 86। এই নাম্বারে দিয়ে আপনারা যোগাযোগ করে আমাদের মাদ্রাসার অ্যাকাউন্টেও দিতে পারেন। ইসলামী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, ওখানেও দিতে পারেন। না হলে আমাদের মাদ্রাসার সেক্রেটারি আছে, তার কাছেও দিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনাদের দান আমরা যেভাবে আমানতের সাথে আমরা যেন ব্যয় করতে পারি, এটা ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমরা করেই থাকি। আপনারা যদি চান আমাদের কাছ থেকে সেটা হিসাব নিকাশ নিতে পারেন। আমরা আপনাদের দানটাকে আমানতের সাথে ব্যয় করতেছি কিনা সেটা যদি আপনারা পারেন, আমরা পরে এসে দেখবেন যে আসলে আমাদের দানটা কোথায় ব্যয় হয়েছে। আমরা সেটা দেখাতে সক্ষম। এনি টাইম আমরা যেখানোর সময় আসবেন, আমরা আপনাদের হিসাব দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি সকলের দীর্ঘস্থায়ী কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। তার আগে আমি আমার প্রতিষ্ঠান, আমি দীর্ঘ পরিশ্রম করে এই যে প্রতিষ্ঠানটা আজকে এই পর্যন্ত নিয়ে আসছি, এই প্রতিষ্ঠানে যারা শ্রম দিচ্ছে, যারা হেতাকাঙ্ক্ষী আছে, সকলের জন্য আপনারা দোয়া করবেন। প্রতিষ্ঠানটা তো আরও বড় হয়, আরও এখানে ডেভেলপ করতে পারি, আপনারা দোয়া করবেন। এবং আপনাদের দোয়ার মাধ্যমেই আমরা এই প্রতিষ্ঠানকে এখানে কিয়ামত পর্যন্ত যেন এস্টাবলিশ থাকে। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।